আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ। আবারও অনেক দিন পর ভিডিও করতে এলাম। তা সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সব ভালো আছেন। আমার ভিডিওটা অনেক দিন হলো বন্ধ ছিল। বাড়িতে আমার ছোট ছেলের শরীর প্রচণ্ড খারাপ ছিল, সেই কারণে ভিডিও বন্ধ ছিল। এখন সে অনেকটা আল্লাহর রহমতে সুস্থ হয়ে আছে, সেই কারণে আবার ভিডিও বানালাম। কদিন শর্ট বানাচ্ছিলাম, বড় ভিডিও ছাড়া হয়নি। আজকে একটা বড় ভিডিও দিচ্ছি, চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি দুটো আম নিয়েছি, দিয়ে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। অনেক রকমভাবেই আমের আচার করা হয়েছে, আজকে একটু আমি গ্রেটারের সাহায্যে অন্যরকমভাবে করছি। এই আচারটা খেতে কিন্তু একই হবে, কিন্তু দেখতে দারুণ সুন্দর লাগবে, লোভনীয়, যে দেখবে তাকেই খেতে ইচ্ছা করবে। আর এখানে এই আচারটা করার জন্য কিন্তু রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই, তেল লাগবে না, এমনিভাবেই করব। নতুনত্ব আচার, চলুন তাহলে একবার এইভাবে তৈরি করে দেখুন। তার জন্য আমটা গ্রেটারে গ্রেট করা হয়ে গেছে। এখানে কিছু মশলা শুকনো খোলাই এখানে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। এখানে জিরে আর ধনের পরিমাণটা সমান সমান নিয়েছি। তার অর্ধেকটা নিয়েছি মৌরি, আর তারও অর্ধেকটা নিয়েছি মেথি, আর নিয়েছি 8-10টা গোলমরিচ, 8টা শুকনো লঙ্কা। এগুলোকে বেশ হালকা ফ্লেমে বেশ ভালো মতো সেন্ট বের হলো গরম করে ঠান্ডা করে নিয়েছি, দিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেবো। মিক্সি না থেকে শিলনোড়াতে গুঁড়ো করলেও হবে, তো আমি মিক্সিতেই হালকা দরদরা গুঁড়ো করে নেবো, মানে খুব মিহি করবো না। আর এখানে চিনি আর গুড়ের পরিমাণটা সমান সমান দিচ্ছি। আর এটা আমি যদি প্রচুর মিষ্টি হয়, যতটা পরিমাণ আম লাগবে ততটাই দিতে হবে। যদি বেশি মিষ্টি পছন্দ করেন, এখানে আমি মিষ্টিটা একটু কম দিচ্ছি, তাই চিনির পরিমাণটা একটু কম দিয়েছি, আন্দাজ করে দিয়ে দিলাম। এখানে আমি 150 গ্রাম চিনি দিয়েছি আর 150 গ্রাম গুড় দিয়েছি, মোট 300 গ্রাম। 500 গ্রাম আম ছিল, তাই এখানে আমি চিনিটা একটু কম দিয়েছি। কেউ যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে 500 গ্রাম আমে 500 চিনি দিলেই হবে। আর এখানে আমি আমগুড় মিলে দিয়েছি, কারণ কালারটা বেশ সুন্দর আসবে। আর যদি চিনির করেন তাহলে কাশ্মীরি লঙ্কাটা একটু বেশি করে দিলেই কালারটা চলে আসবে। তাহলে ঢাকা দিয়ে দিয়েছিলাম, একটু পানি ছাড়লো, আবার একটু নেড়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। এবারে পুরো গুড় আর চিনি গলে গেছে। এবারে এটাকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিচ্ছি সাদা লবণ, বিট লবণ, কাশ্মীরি লঙ্কা। লবণগুলো পরিমাণ মতো দিলাম, আর কাশ্মীরি লঙ্কাটা 1 চামচ দিলাম। এতেই কালারটা আমার সুন্দর এসে যাবে, কারণ আমি গুড় দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত এই মিডিয়াম ফ্লেমেই হবে, হাই করব না, হাই করলে তলাটা লেগে যাবে। এবার একটু গাঢ় গাঢ় হয়ে এসছে। যে ভাজা মশলাটা গুঁড়ো করেছিলাম, হালকা দরদরা গুঁড়ো করেছি, যাতে বেশ মুখে ঠেকলে খেতেও ভালো লাগে। 2 চামচ দিয়ে দিলাম, ওটাকে দিয়েও বেশ ভালো করে মাখিয়ে নিলাম। এবার এখানে 1/2 চামচের মতো কালো জিরে দিলাম। কালো জিরে পরিমাণটা কেউ বেশি খেলে আর একটু বেশি দিয়ে দিতে পারেন। দিয়ে মাখা চাকা করে এটা বেশ আমার টেস্ট করে দেখছি, টক ঝাল মিষ্টি ঠিকই আছে। আর যদি এটা অনেক দিন বেশি পরিমাণে করেন, রেখে দেন 1 বছর, তাহলে 1 ঢাকা ভিনিগার দিয়ে দিলেই বেশ ভালো থাকবে। আমি এটা মানে তৈরি করার সঙ্গে সঙ্গেই এটা বেশি দিন থাকবে না, আমার 1 সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে, সেই কারণে আমি আর ভিনিগার দিইনি। আর এটা আমার পরিমাণে অল্পও হয়েছে। সারা বছরের জন্য সংরক্ষণ করতে চাইলে ভিনিগার দিয়ে দেবেন, তাহলে খারাপ হওয়ার কোনো ভয় থাকবে না। আর চিনির পরিমাণটা একটু বেশি করে দিলেও খারাপ হয় না, তার রিস্ক নেওয়ার দরকার নাই। যদি ভিনিগার দিয়ে দেন তাহলে খেতে কিন্তু দারুণ হবে। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। একবার ট্রাই করে দেখবেন, এই আচার মানে মুখে লেগে থাকবে আর বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবেন। আর বাজারে তো এখন প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাহলে ঝটপট বানিয়ে সারা বছরের জন্য এইভাবে আমের আচার সংরক্ষণ করে রেখে দিন। তাহলে আজকে এই পর্যন্তই, আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। খোদা হাফেজ, সবাই ভালো থাকবে।